দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই বেশ ভালো আছেন এবং সবার রমজান খুবই ভালো কাটছে। যেমনটা আপনারা জানেন, আজকেও হাজির হয়েছি আপনাদের জন্য ঝটপট এবং মজাদার একটা রেসিপি নিয়ে। তবে তা আমি একা করছি না, আমার সাথে আছে বিশেষ একজন অতিথি। তিনি আর কেউ নন, সবার খুব পছন্দের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান নুসরাত দীপা আপু। তবে শুধু ডায়েটিশিয়ান বলে ভুল হবে, সেই সাথে তিনি একজন টিভি হোস্ট। কেমন আছেন আপু? ভালো আছি। কেমন আছেন আপনি? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে সাদিয়া আপনাকে দেখে। রমজান যেহেতু চলছে, কেমন কাটছে আপনার রমজান? অনেক ব্যালেন্স ডায়েটের মধ্যেই কাটে ফর শিওর। সবাই মনে করে যে ডায়েটিশিয়ান তো, সো খুব মনে হয় মেনটেন করছি, ব্যালেন্স ডায়েট ফলো করছি, ভাজা পর একেবারে খাচ্ছি না। বিষয়টা সেটা না, আমি ইফতার খুব পছন্দ করি, বাট অফকোর্স চেষ্টা করি যে একটু লেস অয়েল মেনটেন করার জন্য, একটু টুকটাক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে থাকার জন্য। আর সব কিছু মিলে রমজানটা ভালো লাগে, সত্যি কথা। আজকে যেহেতু আমরা একটা রেসিপি করব, একটা ইফতার রেসিপি করব, যার জন্য আমরা আরও গল্প করব এটা নিয়ে, বাট তার আগে আমরা কিচেনে চলে যাই। প্লিজ ওয়েলকাম। আপু, যেমনটা বলছিলাম, আজকে আমরা একটা ইফতার রেসিপি করব, যেটা হচ্ছে একটা চিকেন বল করব আমরা। চিকেন বল ইউজুয়ালি আমরা খুবই খেতে পছন্দ করি, ইফতারে তো মাস্ট। সো আজকে আমরা এটা কনকা স্টোভে করে দেখাবো। প্রিয় দর্শক, চলুন দেখে নিই চিকেন বল করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিকেন বল। উপকরণ: চিকেন কিমা 500 গ্রাম, ব্রেড 2 পিস, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, জিরার গুঁড়া 1/4 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/4 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনে পাতা কুচি পরিমাণ মতো, ডিম 1টি, ব্রেড ক্র্যাম পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। সো অনেক কথা হচ্ছিল আসলে আমাদের একটা প্রপার খাবার নিয়ে, নিউট্রিশনাস একটা খাবার নিয়ে। অনেক সময় আমার রেসিপিটা না খুব পছন্দ হয়েছে, বিকজ আমরা যেটা করি ইফতারে কিন্তু ইউজুয়ালি ভাজা পোড়া খাবার খাই, এবং প্রোটিন যে কতটুকু নিতে হবে, কতটুকু দরকার আছে রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু আমরা অনেক সময় ফুলফিল করি না। সো আই হোপ আমাদের রেসিপিটা দর্শকরা পছন্দ করবে। এক্স্যাক্টলি। এখানে হচ্ছে আমরা প্রথমে চিকেনের কিমা নিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন বল বলছি, চিকেনের কিমাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে ব্রেড আছে, আমি ব্রেডটাকে একটু পানিতে ভিজিয়ে বাইন্ডার হিসাবে ব্যবহার করব। অল্প একটু পানিতে ভিজিয়ে নিব। এখন হচ্ছে এখানে আমার স্পাইসেসগুলো দিয়ে দিব। যেমন এখানে একটু আছে আদা বাটা, এখানে আমি হাফ টি স্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু চিকেন ব্যবহার করছি, একটু চিকেনের যে র স্মেলটা থাকে ওটার জন্য আমরা এটা ব্যবহার করলাম। মিট আইটেমে তো আমরা আসলে একটু আদা রসুন মনে ইউজ করি। হ্যাঁ, এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, তাও হাফ টি স্পুনের মতো। এখানে একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, অল্প পরিমাণ। কেউ চাইলে এটা নাও দিতে পারে, আমরা ইউজুয়ালি যারা বাঙালি থাকি আমাদের কাছে একটু ম্যাক্সিমামই এই জিরের ফ্লেভারটা না সবাই পছন্দ করে। রাইট, দিয়ে দিলাম জিরে গুঁড়া 1/4 টিস্পুনের মতো। একটু দিয়ে দিচ্ছি গ্রিন চিলি চপড। বাচ্চাদের জন্য করলে আমরা পরিমাণটা আর একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, তাও 1/4 টিস্পুনের মতো। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমার মনে হয় যেহেতু চিলি ফ্লেক্সটা ইউজ করা হয়েছে, কাঁচা মরিচটা চাইলে আমরা একটু প্লাস মাইনাস করতে পারি। অবশ্যই, হ্যাঁ। আর আমরা যদি যারা অ্যাডাল্ট আছে তারা অ্যাকচুয়ালি একটু স্পাইসি খাবার খেতেই পছন্দ করে, মিনিমাম স্পাইসিটা। বাট আমরা রমজানে একটু মানে মেনটেন করব যাতে আমরা স্পাইসি খাবারটা একটু কম খাই, কারণ এটাতে আপনি যেটা বললেন যে অ্যাসিডিটি ফর্ম হওয়ার অনেক চান্সেস থাকে। অ্যাসিডিটি ফর্ম করে, আর সেই সাথে একটা বড় বিষয় হচ্ছে রমজানে না আমাদের এন্টায়ার লাইফস্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমাদের খাওয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, টাইমিং চেঞ্জ হয়ে যায়। সো খাওয়ার যে আসলে আইটেমটা আমি কিভাবে চুজ করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট?
সো এখন হচ্ছে আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপর এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ব্রেডের জন্য মনে হয় বাইন্ডিংসটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এখানে আমার কাছে ডিম আছে, আমি হচ্ছে এখন চিকেন বলটাকে ব্রেড ক্রাম্বসে কোট করব, যার কারণে হচ্ছে আমি একটা ডিম এখানে ভেঙে নিচ্ছি। একটা প্রশ্ন করতে চাই, এটা দেখে কিছু গেস করতে পারছেন? স্টোভটা দেখে এটা কোনো ফাংশন আছে? দেখে আপনি জাস্ট ফাংশনটা, আমি এই প্রত্যেকটা গেস্টকেই আমি এই কোয়েশ্চেনটা আগে জিজ্ঞেস করি যে এটা দেখে আসলে আগে তারা কি গেস করতে পারছে। এটা কিন্তু কোনো নর্মাল স্টোভ না, একটু দেখলেই বোঝা যাবে আসলে। আমার মনে হয় এটা ইলেকট্রিক্যাল কোনো আমাদের গ্যাস স্টোভ, রাইট? ইয়েস, এটা হচ্ছে গ্যাস স্টোভ প্লাস ইন্ডাকশন, যে ইলেকট্রিক্যাল যে চুলা থাকে আমাদের, 2 in 1 একটা ব্যাপার, যে আমরা চাইলে গ্যাস স্টোভটাও ব্যবহার করতে পারছি, আবার ইন্ডাকশনটাও ব্যবহার করতে পারছি। অনেকে আছে যেমন নর্মাল চুলাটা পছন্দ করে না, ইন্ডাকশনটা পছন্দ করে, আবার অনেকে আছে ইন্ডাকশনে রান্না করতে খুব কমফোর্ট ফিল করে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় গ্যাস থাকে না, অনেক সময় হয়, কিন্তু খুবই রমজান মাসে তো এটা কমন একটা প্রবলেম। সো তখন কিন্তু আমরা চাইলেই ইন্ডাকশনটা ব্যবহার করতে পারছি, একটা চুলাতেই দুইটা ফাংশন একসাথে। আপু, এটাকে প্রথমে এভাবে আমরা বল শেপে করে নিচ্ছি, শেপটা ডাজন্ট ম্যাটার। এটাকে বল করে এরপর একটু ময়দায় গড়িয়ে নিয়েছি যাতে ডিমটা ভালোভাবে এটাতে কোট হয়ে যায়। দেন আমি এটাকে একটু ব্রেড ক্রামে করিয়ে নিব। কেউ চাইলে আরো ক্রিস্পি চাইলে এটাকে ডাবল কোট করতে পারে। আচ্ছা, আমি একটা ডাবল কোট বলতে আবার ডিমে চুবিয়ে তারপর আবার ব্রেড ক্রামস করবে। ওকে, সো আমাদের এখানে চিকেন বলগুলো কোট করা শেষ, এখন হচ্ছে আমরা এটাকে ফ্রাই করে নিব। আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, যেহেতু চিকেন কিমা আর কুইক রেসিপি, মানে তো কুইক সব কুইক রান্না। যেহেতু আপু এটার সাথে কোনো সস সার্ভ করছি না, তাই আমি এখানে একটু মেয়োনিজ আর কেচাপ দিয়ে একটু জাস্ট ড্রিজেল করে দিব। আপনাদের ক্ষেত্রে যেমন যেটা হয় যে নিউট্রিশনটা অনেক মেনটেন করতে হয়, আমাদের ক্ষেত্রেও মানে এই জিনিসটাই, যে আমি যদি কোনো কিছু ড্রাই সার্ভ করি অবশ্যই ওটার সাথে একটা সস বা কিছু এলিমেন্ট থাকতেই হবে। আপু, আপনার জন্য এই ঝটপট চিকেন বলটা রেডি। থ্যাংক ইউ সো মাচ। এটাকে আমি বাসায় নিয়ে চলে যাব, একসাথে ইফতার করব আমরা। আচ্ছা দর্শক, চলুন দেখিনি চিকেন বলের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি চিকেন বল প্রণালী। প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন, এরপর পানিতে ভেজানো ব্রেড, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মশলায় মাখানো চিকেন কিমা গোলাকার করে ময়দায় মাখিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বল। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, আজকে আমাদের শোতে আসার জন্য, আমাদের সাথে এত হেল্পফুল কিছু টিপস শেয়ার করার জন্য খুবই ভালো লেগেছে। আর আজকে আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ কনকাকে ধন্যবাদ এত চমৎকার একটা গিফট দেওয়ার জন্য, আর সাদিয়া তোমাকেও ধন্যবাদ। এবং কনকা কুইক রেসিপি অনুষ্ঠানটিতে এসে আমার ভীষণ ভালো লাগছে, তোমার সাথে গল্প করে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকে কনকা কুইক রেসিপির কুইক একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, রমজানি ইফতার আইটেমে কিন্তু এটা অবশ্যই করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।